পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হবে কিনা এরকম একটি শঙ্কা। ভারতের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে পাকিস্তানের কিন্তু আসলে সেটার কাছাকাছিও নেই, ভারত এদিক থেকেও বেশি গিয়ে। আবার কূটনৈতিক যেই তৎপরতা সেই ক্ষেত্রেও কিন্তু ভারত হচ্ছে পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের চাইতে সমরাস্ত্রে বেশি শক্তিশালী, কিন্তু ভারত পাকিস্তান উপরে ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তান পাল্টা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পাকিস্তান যদি কাবু হতে যায়, যে মনে করছে যে আর হাত পারছে না, তখন তারা মরণ কামড় তারা সামরিক অস্ত্র ব্যবহার করবে। এখন সামরিক অস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। একটা দ্বিধা রয়েছে, একটা মোটা বুদ্ধিও আছে যে তারা আসলে ওইসব ভেবেচিন্তে ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন বা অবনতি করে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু কনভেনশনাল ওয়ার হলে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে, এবং সেটা রক্ষা করতে তারা যদি তাদের আণবিক শক্তি বা অস্ত্র ব্যবহার করে, সেটা তাদের, আমি বলবো, নিজের পায়ে নিজের কুড়াল মারার মতোই হয়ে যাবে। পাকিস্তান টানা দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ হবে কিনা এরকম একটি শঙ্কা কিন্তু বিশ্ব দরবারে বেশ আলোচিত হচ্ছে। আমরা যদি একটু অতীত ইতিহাস দেখি, যে ভারত পাকিস্তান অতীতে যতবারই হচ্ছে আসলে যুদ্ধে নেমেছে ততবারই কিন্তু জয়ের মালা ভারতের দিকেই গেছে। আবার ভারতের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে পাকিস্তানের কিন্তু আসলে সেটার কাছাকাছিও নেই, ভারত এদিক থেকেও বেশি গিয়ে। আবার কূটনৈতিক যেই তৎপরতা সেই ক্ষেত্রেও কিন্তু ভারত হচ্ছে পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। পশ্চিমা দেশগুলোর সাথে বলি কিংবা বিশ্বের শক্তিশালী দেশ গুলোর সাথে ভারতের কূটনৈতিক তৎপরতা বেশ শক্তিশালী। এইরকম একটা পরিস্থিতিতে আসলে আপনি ভারত পাকিস্তানের বর্তমানে যে দ্বন্দ্ব, আপনার কাছে কি মনে হয় যে আসলেই যুদ্ধ হতে পারে, কিংবা যুদ্ধ যদি লেগেও যায়, কিংবা এই দ্বন্দ্বের এটার আসলে পরিণতি কি হবে বলে মনে করছেন? আমার কেন যেন মনে হচ্ছে উত্তেজনা খুব প্রবল, এবং বেশ বেশ এবং দুই পক্ষ যুদ্ধংদেহী মনোভাব। এবং ওই যেটা বললেন, ওরা পরপর দুটো মিসাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এবং দুটাই তারা বলছে সফল পরীক্ষা হয়েছে। আর ভারতও এই কয়েকদিন আগে আরেকটা নতুন মিসাইল তারাও পরীক্ষা করেছে। তো যাই হোক, যেটা আপনি বলেছেন, হ্যাঁ, ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের চাইতে সমরাস্ত্রে বেশি শক্তিশালী, কিন্তু ভারতের তিনটি প্রতিবেশী, বাংলাদেশকে বাদ দেন, বাংলাদেশের সাথে তারা ধরা যাক যুদ্ধ হবে না হলেও বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি নেই কিন্তু সামরিক দিক থেকে। কিন্তু পাকিস্তান এবং চীন ভারতের, ফলে চীনের সীমান্ত থেকে একেবারে সমস্ত সৈন্য সবকিছু তুলে নিয়ে তারা এখানে আসতে পারবে না। এমনকি বাংলাদেশ সীমান্ত থেকেও সব সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসে পাকিস্তানের উপর আক্রমণ করতে পারবে না। তাদের ওভারওয়েলমিং অস্ত্রশস্ত্র আছে, সরঞ্জাম আছে, কিন্তু সবকিছু এই একটা। দ্বিতীয় হচ্ছে, এখানে যুদ্ধ না বাঁধার স্কার্মিশ হবে, ব্যাটলস হতে পারে কিছু। ওই যে কয়েক বছর আগে একবার এই ধরনের একটা ঘটনার পরে তারা বলছিল সার্জিক্যাল অপারেশন বলেছিল, পাকিস্তানের ভিতরে যে ভারতীয় জঙ্গি বিমান হামলা করেছিল, কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, পাকিস্তান মুখ রক্ষার জন্য কিছু পাল্টা আক্রমণ করেছিল। কিন্তু দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে, এবং পারমাণবিক অস্ত্র এই ক্ষেত্রে এই পূর্ণাঙ্গ যুদ্ধ থেকে দুই দেশকে রক্ষা করবে বলে আমার ধারণা। কারণ যদি এমন একটা অবস্থা হয়, পূর্ণাঙ্গ সমর শক্তি দিয়ে দুই দেশ বা যে কোনো দেশ ভারত পাকিস্তান উপরে ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তান পাল্টা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পাকিস্তান যদি কাবু হতে যায়, যে মনে করছে যে আর হাত পারছে না, তখন তারা মরণ কামড় তারা সামরিক অস্ত্র ব্যবহার করবে। সামরিক অস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, এই যে ইউক্রেনের ক্ষেত্রে আমরা জেনেছি গত 2 বছরে বহুবার পুতিন বলেছিলেন যে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো। সেটা হল ট্যাকটিক্যাল ওয়েপন্স। ট্যাকটিক্যাল হচ্ছে এই যে হিরোশিমা নাগাসাকিতে যে ধরনের ফেলেছিল, তার চাইতেও ধরা যায় 100 ভাগের 1। 1 বর্গমাইল এলাকা একটা ক্ষতি করবে, কিন্তু তার বিষক্রিয়া আরো ছড়িয়ে পড়বে, এটা ঠিক। ফলে এই ধরনের ট্যাকটিক্যাল ওয়েপন দুই দেশই বানিয়ে রেখেছে। পাকিস্তানের সম্ভবত 300 থেকে 400 পারমাণবিক অস্ত্র আছে, ভারতের সম্ভবত 250 থেকে 300 আছে। যাই হোক,
কিন্তু সংখ্যা এটা ফিগার না। 100 যদি থাকে, 150 দিলে পুরো উপমহাদেশ ধ্বংস হয়ে যাবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে দীর্ঘদিনের জন্য। ফলে ওই বিপুল সংখ্যারও দরকার নেই, কিন্তু ট্যাকটিক্যাল ওয়েপন দিয়ে একজন আরেকজনকে কাবু করার জন্য সেরকম ওয়েপন দুই পক্ষ কিছু তৈরি করে রেখেছে, তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা সেগুলো পাঠানোর চেষ্টা করতে পারে, ফলে এগুলো রেডি করে রেখেছে। কিন্তু আমার মনে হয় না তারা ওই দিকে যাবে। আন্তর্জাতিক ক্ষেত্রে নানা মানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো, মিডল ইস্টের দেশগুলো দুই পক্ষকেই শান্ত হওয়ার কথা বলছে, এবং পাকিস্তান তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানে অভিযোগ করেছে, মিটিং ডাকার জন্য আহ্বান জানিয়েছে। তারা বলেছে ভারত তদন্ত করে দেখাক যে আমরা করেছি কিনা, নিরপেক্ষ তদন্ত হচ্ছে, এই আর কি। তো আমার মনে হয় না যুদ্ধ হবে, এবং যুদ্ধ হলে পাকিস্তান যে আমলে হেরেছে সেটা হচ্ছে কনভেনশনাল ওয়ারে হেরেছে। এখন আর কনভেনশনাল ওয়ারে হারার মতো, যেটা বললাম, সেরকম সিচুয়েশন হলে তারা মানে মরণ কাপড় দেবে, তখন ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে। সেই ক্ষয়ক্ষতি ভারতের জন্য সর্বনাশ ডেকে আনবে, পাকিস্তানের জন্য। আমার মনে হয় না সেদিকে তারা যাবে, ফলে তারা প্রেসিপিস থেকে সরে আসবে। এই স্কার্মিশ হবে, কিছু ছোটখাটো ব্যাটলস হতে পারে, গোলাগুলি হতে পারে, এই আমার ধারণা। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কথা সূত্র ধরে আমি একটু মাহমুদ রেজা চৌধুরী একটু আপনার কাছে জানতে চাইবো যে মাহমুদুল্লাহ ভাই যেটি বলছিলেন যে পারমাণবিক বোমা এক দেশ আরেক দেশের উপর এক ধরনের শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়। যদিও আমরা যদি একটু ইতিহাস দেখি যে অতীতের যে যুদ্ধগুলো হয়েছে, কোনো দেশই আসলে পারমাণবিক হামলাও করেনি কিংবা হামলা করার মতো কোনো হুমকিও কিন্তু দেয়নি। এখন পর্যন্ত যে পরিস্থিতি, আপনার কাছে কি আশঙ্কা হচ্ছে যে পারমাণবিক বোমা হামলার মতো কোনো ঘটনা ঘটতে পারে? সরাসরি উত্তর না। আমার মনে হয় না, যে দুই দেশেরই তো কিছু মানুষ আছে যারা মাথা দিয়ে কাজ করে, শুধু মুখ দিয়ে কাজ করে না। তো সেই অর্থে মাহমুদুল্লাহ ভাই যেভাবে অবজার্ভ করেছেন এবং ওনার যে বিশ্লেষণ উনি ব্যাখ্যা করেছেন, তার সাথে আমি একেবারেই একমত। তবে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে কি, আমার কেন জানি মনে হয়, আমি আবারও বলি, আমি ভুল হতে পারি, যে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে তারা আসলে জাতিগতভাবেই এত বেশি উচ্ছৃঙ্খল এবং এত বেশি তাদের লক্ষ্য, মানে জনগণের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য জনগণ, এই ব্যাপারে তাদের মধ্যে এত বেশি রকম একটা দ্বিধা রয়েছে, একটা মোটা বুদ্ধিও আছে, যে তারা আসলে ওইসব ভেবেচিন্তে ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন বা অবনতি করে কিনা আমার সন্দেহ আছে। তারা ভারতের সাথে কোনো অর্থেই, ভারতের বিশালত্ব অনেক বেশি, ভারতের অর্থনৈতিক শক্তি পাকিস্তানের চাইতে বেশি, ভারতের, যেটা মাহমুদুল্লাহ ভাই বললেন, তার আন্তর্জাতিক সম্পর্ক ভারতের বিশ্বে অনেক বেশি পাকিস্তানের চাইতে। তো পাকিস্তান সেই সমস্ত জিনিস যদি মনে করে যে তাদের কাছে আণবিক বোমা আছে, অতএব তারা সেটা দিয়ে কিছু একটা করতে চাবে, তাহলে শুধু যে ভারতের ক্ষতি হবে তা না, পাকিস্তানেরও বহু ক্ষতি হবে, এবং পাশে অন্যান্য দেশে, এমনকি চায়নারও ক্ষতি হবে। তো আমার মনে হয় যে সেই পর্যন্ত হয়তোবা রাজনীতিবিদরা, বিশ্বের রাজনীতিবিদরা যারা বিশ্ব রাজনীতিকে কন্ট্রোল করেন, তারাও হয়তোবা পাকিস্তান এবং ভারত উভয়কেই থামাবার চেষ্টা করবেন। যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন, যে ছোটখাটো কিছু ক্ষয় হতে পারে, একে ওকে হুমকি দেওয়া দিয়ে হতে পারে, এটা চলতে পারে, কিন্তু আলটিমেটলি যে যুদ্ধ, যে বিষয়টা, মানে আমরা বুঝছি যে কনভেনশনাল ওয়ার তো এখন হওয়ার সম্ভাবনা খুবই কম, বলে সেটা আপনার এআই ওয়ার হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার হতে পারে, অথবা সেখানে অন্যরকম ইকোনমিক ওয়ার হতে পারে। কিন্তু কনভেনশনাল ওয়ার হলে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে, এবং সেটা রক্ষা করতে তারা যদি তাদের আণবিক শক্তি বা অস্ত্র ব্যবহার করে, সেটা তাদের, আমি বলবো, নিজের পায়ে নিজের কুড়াল মারার মতোই হয়ে যাবে। তো আমি আশাবাদী যে সেরকম যুদ্ধ হবে না। সৈয়দ মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি যে এটাই হতে হবে। ছোটখাটো কিছু হতে পারে, কিন্তু সেটা যুদ্ধ আকারে আপাতত আজকে এই মুহূর্তে আপনার সাথে যখন কথা বলছি, আগামীকাল থেকেও বলা যায় না, তো হওয়ার সম্ভাবনাটা খুব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।